কারফিউ জারির পর শনিবার সকালে ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। কিছু এলাকায় অল্প কিছু দোকান খোলা দেখা গেছে। রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতে গোনা। গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বাদে অন্য গাড়ি ছিল না বললেই চলে। সিএনজি চালিত অটোরিকশাও ছিল না রাস্তায়। তবে সব এলাকাতেই রিকশা চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, রাজারবাগ, মগবাজার, হাতিরঝিল, বাড্ডা এলাকার কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ দেখা যায়নি। তবে রামপুরার পাশে খিলগাঁও রেলগেটের কাছে রাস্তা আটকে বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হন। সে সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে লাঠি, রড দেখা যায়। রাজধানীর প্রগতি সরণি জুড়ে শনিবারও থমথমে পরিস্থিতি দেখা গেছে। বেলা গড়ালেও নাগরিক চলাচলে স্বাভাবিকতা দেখা যায়নি, বরং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। নতুন বাজার, বাড্ডা, রামপুরার বিভিন্ন গলিতে মানুষজনের জটলা দেখা গেছে, কিন্তু তাদেরকে মূল সড়কে অবস্থান নিতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে মূল সড়ক ধরে বিচ্ছিন্নভাবে হেঁটে যাওয়া বেশ কয়েকজন পথচারীকে লাঠিচার্জ করে সরিয়ে দিতে দেখা গেছে। বেলা 12টার দিকে রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডের বিভিন্ন গলিতে ঢুকে পুলিশকে ফাঁকা গুলি ছুঁড়তে দেখেছেন বিবিসির সংবাদদাতা। গোটা প্রগতি সরণি জুড়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন। জায়গায় জায়গায় পড়ে আছে ভস্মীভূত যানবাহন, ধাতব সড়ক বিভাজক, বুলেটের খোসা ও ইটের টুকরা। ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় রাস্তায় আগের দিনের সহিংসতার চিহ্ন দেখা গেছে। সব জায়গায় রাস্তায় ছড়িয়েছিল ইটের টুকরা, রাস্তার ডিভাইডারের ভাঙা রড। মোহাম্মদপুর, রামপুরা, মহাখালীর বিভিন্ন জায়গায় রাস্তায় দেখা গেছে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ। শাহবাগ, মহাখালী আর সংসদ ভবনের চারপাশে সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে। সেসব জায়গা দিয়ে যাওয়া আসা করা রিকশা ও গাড়ির যাত্রীদের পরিচয়পত্র যাচাই করতে দেখা যায় সেনা সদস্যদের। তবে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট দেখা গেলেও ঢাকার কোথাও সেনাবাহিনীর কোনো টহল গাড়ি দেখা যায়নি। রামপুরার কিছু স্থানে মূল সড়কেও অবস্থান নেয়ার চেষ্টা করেছেন আন্দোলনকারীরা। সেখানে থাকা এক পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, সড়ক পরিষ্কার করে করে এগোতে হচ্ছে। রাস্তা চলাচলের অনুকূলে হলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সহজ হতো। স্থানে স্থানে গিয়ে আন্দোলন বিক্ষোভ দমনে পুলিশই সক্রিয় ভূমিকা পালন করছে বলে দাবি করেন তিনি। জরুরি চিকিৎসার প্রয়োজনে বের হওয়া একজন ব্যক্তি বিবিসি বাংলাকে জানান, রামপুরা থেকে নতুন বাজার পর্যন্ত পায়ে হেঁটে আসার পথে স্থানে স্থানে বাধার মুখে পড়তে হয়েছে। মেডিকেল রিপোর্ট দেখিয়ে ছাড়া পেয়েছেন বলে জানান তিনি। তবে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সকালবেলার চিত্র ছিল অনেকটা অন্যান্য দিনের মতোই। শাকসবজি, মাছ সহ নিত্যপণ্যের ব্যবসায়ীদের সকাল থেকেই বাজারে বসতে দেখা গেছে। সকাল থেকেই যাত্রাবাড়ি এলাকায় উত্তপ্ত পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছিল। বিকেলের দিকে কমলাপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত দেখতে পান বিবিসি বাংলার সংবাদদাতা। স্থানীয়রা জানান, মুগদা থেকে রায়েরবাগ পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। যাত্রাবাড়ি মোড়, শনির আকড়া এবং রায়েরবাগ রণক্ষেত্রে রূপ নিয়েছে বলেও উল্লেখ করেন তারা। এসব স্থানে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি।